বাকি ইনফরমেশনগুলো। সো এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এটা একটা চ্যানেল, এটা কিন্তু আরেকটা চ্যানেল। সুইচ চ্যানেলে ক্লিক করলে এখন আমি দুইটা চ্যানেল দেখতে পারবো, একটা হচ্ছে সলিউশন লেভেল, এটা হচ্ছে একটা ব্র্যান্ড চ্যানেল, এবং এটা হচ্ছে আমার ইউজার চ্যানেল। তা যদি সলিউশন লেভেলে ক্লিক করি তাহলে এখান থেকে দেখবেন কাস্টমাইজ এবং ম্যানেজ ভিডিও দুটো অপশন পাবো। তার মানে কি এখন আমি কোথায় আছি, ফেসবুক পেজের মতো যেরকম হয় প্রোফাইল থেকে ফেসবুক পেজে গেলে এরকম একটা অপশন চলে আসছে যে এখন হচ্ছে এটা ফেসবুক পেজ আপনি বলতে পারেন। আর আপনি যদি প্রোফাইলে যেতে চান তাহলে ক্লিক করতে হবে সুইচ অ্যাকাউন্ট, এটা হচ্ছে প্রোফাইল। তো দুইভাবে কিন্তু আপনি একবার ইউজার চ্যানেলে যেতে পারেন, আবার আরেকবার হচ্ছে আপনি ব্র্যান্ড চ্যানেলে যেতে পারেন। সো আমরা কি করবো, আমরা একটু ইউজার চ্যানেলে চলে ইউজার চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেলে যাব, আরো কিছু কাস্টমাইজেশন করতে হবে। এই কারণে আমি একটু চলে যাচ্ছি ভিউ ইউর চ্যানেল, এই অপশনটাতে ক্লিক করি। এটা কি এখন আছে, এটা হচ্ছে আমার ব্র্যান্ড ইউজার চ্যানেলে। এখান থেকে ক্লিক করে সুইচ বাটনে ক্লিক করব এবং সলিউশন লেভেল ক্লিক করব, বাস। ওকে, আবার আমার যেতে হবে ভিউ চ্যানেলে, সরি। এখানে থাকার পর আমার ভিউ চ্যানেলে ক্লিক করি, চলে আসছে ভিউ চ্যানেল। এটা কি এখন আমাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজের জন্য কি করতে হবে, কাস্টমাইজ চ্যানেল এই অপশনটাতে ক্লিক করব, ক্লিক করি। কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে ব্র্যান্ডিং অপশনে ক্লিক করব। ব্র্যান্ডিং অপশনে কি করতে হবে, আমাকে একটা চ্যানেলের ব্যানার তৈরি করতে হবে, পিকচার অ্যাড করতে হবে, ওয়াটারমার্ক অ্যাড করতে হবে, তিনটা কাজ আমাকে করতে হবে। সো স্টেপ বাই স্টেপ আমি এই তিনটা কাজ করে ফেলবো। সো প্রথমে হচ্ছে আমি একটু বলে রাখি যে আমি অলরেডি একটা ব্যানার তৈরি করে ফেলেছি ইউটিউবের জন্য। এটা হচ্ছে ব্যানার, এটা ডাউনলোড করে ফেলে আমি জেপিজিতে ডাউনলোড। আর এটা হচ্ছে লোগো, এক কথা বলতে গেলে এটাই ব্যবহার করব আমি। ক্লিক করব ডাউনলোড, ক্লিক কারেন্ট পেজ, ডাউনলোড। আমি আমার লোগোটা এবং হচ্ছে চ্যানেল ব্যানার দুইটাই ডাউনলোড করে নিলাম। তো প্রথমে হচ্ছে পিকচার অ্যাড করতে হবে। পিকচারটা হচ্ছে লোগো, এক কথা বলতে গেলে আপলোড বাটনে ক্লিক করব আমি, দেন অপশনে ক্লিক করে দিলাম, চলে আসছে, ডান, অ্যাড হয়ে গেছে। ব্যানার অ্যাড করতে হবে, ব্যানার বাটনে ক্লিক করব, আপলোড, এটা হচ্ছে ব্যানার, সরি, আপলোড, জাস্ট আ মিনিট, মনে হয় এটা ডাউনলোড হয়নি আমার। শেয়ার, ডাউনলোড, পিএনজি থেকে জেপিজি করে নিই আমি, জেপিজি। জায়গা হ্যাঁ বয়দাদা ডিম খাইব কাক। এগুলো সব আমি ক্যানভা দিয়ে তৈরি করেছি আপনাদের বোঝার স্বার্থে। বয়দা দিয়ে সে ডিম ক্যানভা খায়। দিয়ে তৈরি করে কাজ করা যায় সেটা দেখানোর জন্য। তো ব্যানারটা আপলোড করি, আপলোড। সে ব্যানার এটা দেখুন একদম সেট হয়ে গেছে আমার ব্যানারটা, দেন হচ্ছে ডান। ওকে, একটা ওয়াটারমার্ক অ্যাড করতে হবে। তো ওয়াটারমার্কের এখানে আমি সাবস্ক্রাইব এই অপশনটা অ্যাড করব, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব এটা অ্যাড করব, আর এটা পিকচার নেব। এটা আমি মোর সরি টুলসে ক্লিক করি, কালারটাকে দেব ট্রান্সপারেন্ট। ওকে, এটা আমি ব্যবহার করব। ডাউনলোড করি, সেভ ইমেজেস, ডাউনলোড অপশনে সেভ করলাম, ডাউনলোড করে ফেললাম। এটা বলেছে এটা তো মনে হয় অ্যাড হবে না, এটা আমার পিএনজি লাগবে। অন্যটা দেখি, সাবস্ক্রাইব, আচ্ছা এটা দেখি, সরি এটাই ক্লিক করি সাবস্ক্রাইবের জন্য, সেভ ইমেজেস। জেপিজি অথবা পিএনজি ফরম্যাট দরকার পড়ে, বাট এগুলি অন্য ফরম্যাট দেখতেই পাচ্ছেন। আমি পিএনজিটা দেখি,
ওকে, একটা কাজ করে দেখি এই অপশনটা দিয়ে ডাউনলোড আপলোড হয় কিনা। আপলোড, এটা অনেক ছোট হয়ে যাচ্ছে, আমার একটু বড় নিতে হবে। ওকে, আমি এটা একটু সার্চ করি সরাসরি। সাবস্ক্রাইব ভিডিও ওয়াটারমার্ক লিখে দেখুন, এখন মনে হয় আমি পাবো। এখন পাবো। এটা একটু ট্রান্সপারেন্ট দেই, এটা চাইলে নিতে পারি, এটা ঠিক আছে। সাবস্ক্রাইব, সেভ ইমেজ অ্যাজ, ডাউনলোড। সো লাইভ ভিডিও করতেছি, একটু প্রবলেম হচ্ছে। আসলে কি প্রবলেম যেহেতু আমার হচ্ছে এবং আমি কিভাবে সলিউশন করলাম সেটা আপনি দেখে সলিউশন আপনারটাও করে নিতে পারবেন। ওকে, ডান। সেটা আসলে কোথায় শো করবে, এই যে ঠিক এই যে ভিডিওর এই জায়গাটার মধ্যে এই সাবস্ক্রাইবটা শো করবে এবং কাস্টম টাইম আমি বললাম যে 5 সেকেন্ড পর থেকে হচ্ছে এটা স্টার্ট হবে, এই সাবস্ক্রাইব এই লেখাটা এরকম স্টার্ট হবে, দেখে যেন সবাই সাবস্ক্রাইব করার কথাটা মনে থাকে। সো এটা হচ্ছে বেসিক। ওকে, দেন আমি ওটা হচ্ছে পাবলিশ করব। পাবলিশ বাটনে ক্লিক করলাম, এটাকে পাবলিশ করে ফেললাম। পাবলিশ, ডান। এখন আমার কি ব্র্যান্ডিং থেকে বেসিক ইনফরমেশনে যাবো। এই বেসিক ইনফরমেশনগুলো আমাকে সেট করতে পারলো। এটা আমার এখানে নাম আছে, হ্যান্ডেল আছে। সো হ্যান্ডেল এখানে একটা দেওয়া আছে যে 14 দিন পূর্ণ লাগবে হ্যান্ডেলটা সেট করার জন্য এবং আরো মনে হয় কিছু সাবস্ক্রাইবার দরকার পড়বে। তো আমি একটু দেখি সলিউশন লেভেল, এটা ট্রাই করতে সমস্যা কি, এটা দিয়ে আমি একটু পারি। হবে না, দেখাচ্ছে হ্যান্ডেল নট অ্যাভেলেবল। আচ্ছা, পিডি দেই। ওকে, ডান, হ্যান্ডেল চেঞ্জ হয়ে গেছে। ওকে, 14 দিন পর আবার চেঞ্জ করতে পারবো, হয়ে যাবে। সো হ্যান্ডেলটা আমি চেঞ্জ করে ফেললাম। নরমালি এখানে ক্লিক করে দেন ডিসক্রিপশন দিতে হবে আমাকে একটা। অলরেডি আমি একটা ডিসক্রিপশন সেট করে রেখেছি, এটা হচ্ছে ডিসক্রিপশন। আমি চ্যানেল ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে চ্যানেল ডিসক্রিপশন। ল্যাঙ্গুয়েজ এটা সেট করার দরকার নেই। চ্যানেল ইউআরএল হচ্ছে এটা এবং অ্যাড লিঙ্ক, এটাকে বলা হয় ক্রস লিঙ্কিং চ্যানেলের মধ্যে। সো ফেসবুক, টুইটার এইসব জায়গায় ওয়েবসাইটে যাওয়ার জন্য আমি ইউটিউব চ্যানেলের উপরে একটা অপশন থাকবে, এটা কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। সো এটা আমি অ্যাড করি। প্রথমে দেবো ওয়েব, ডব্লিউবি ওয়েব। ওয়েবের জন্য ওয়েবের ইউআরএলটা এখানে দিয়ে দেবো, এটা হচ্ছে আমার ওয়েবের ইউআরএল, দিয়ে দিলাম। দেন আরেকটা অ্যাড লিঙ্কে ক্লিক করি, এখানে আমি কি দেবো, এখানে আমি দেবো হচ্ছে ফেসবুকের লিঙ্ক। ফেসবুক লিখি, এখানে ফেসবুক দিয়ে এখানের মধ্যে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, হয়ে গেছে আমার। ইমেল দিতে হবে একটা, আমি এখানে একটা ইমেল দিয়ে দিই। ইমেল হচ্ছে আমার এই যে এটা হচ্ছে ইমেল, ইমেলটা এখানে সেট করে দিই। সব আগে থেকে সাজিয়ে রাখলে আপনার জন্য সুবিধা হবে। তো দেখতেছেন কি কি লাগে সেই ব্যাপারগুলো আপনি নোট ডাউন করে রাখবেন। দেওয়ার পর পাবলিশ। না, এখন হচ্ছে গো টু ইয়োর চ্যানেল। আমি চ্যানেলে চলে যাই আমার, দেখুন এখন হচ্ছে আমার চ্যানেলটা একটা পরিপূর্ণ চ্যানেল মনে হচ্ছে মোটামুটি বোঝার জন্য। ওকে, সো এখন যদি মোরে ক্লিক করি তাহলে আমরা কিছু অপশন এখানে দেখতে পারবেন। ও বাই দ্য ওয়ে, আমার এটা হয় নাই। সলিউশন লেভেল চেঞ্জ, অনেক কিছু সাবস্ক্রাইবার লাগবে না। আচ্ছা, হয়েছে। ওরা অলরেডি সলিউশন লেভেল বিডি, বিডি, হ্যাঁ আমার চ্যানেল আছে, এটা এখন কাজ করতেছে। তো এখন সরাসরি আপনি যদি এটা মার্কেটিং করতে চান, youtube.com/@solutionlevelbd, এটা কিন্তু কাজ করবে। ওকে, সো আমার চ্যানেলটা কাস্টমাইজেশন কমপ্লিট এক কথায়। আর চ্যানেলের আরেকটা ব্যাপার আছে, যেটা প্রথমে ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গেল, এই ভেরিফিকেশনটা আপনার পরেও করতে হতে পারে। লাইক চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে কিন্তু ফোন নাম্বার ভেরিফাই করেননি, সেক্ষেত্রে আরো কিছু কাজ করা লাগবে। তো এটা দেখাই আমার চ্যানেলের জন্য কি কি লাগবে, এই ব্যাপারগুলো লাগবে। ইউজার নেম সেট করা, অলরেডি আমরা ইউজার নেম সেট করে ফেলছি। 100 সাবস্ক্রাইবার দরকার পড়তো আগে, এখন আর লাগে না, তো এটা বাদ দিয়ে দেবো। অনেকদিন পর আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, যদিও এটা আগে ছিল। লোগো অলরেডি করে ফেলছি আমরা, চ্যানেল আর্ট এটার সাইজ দেওয়া ছিল। সেটিং অলরেডি আমি অল অপশন করে ফেলছি, চ্যানেল ডিসক্রিপশন দিছি, ওয়াটারমার্ক অ্যাড করছি, ক্রস লিঙ্কিং করে ফেলছি। এখন শুধুমাত্র এই যে ভেরিফাইড চ্যানেল উইথ ফোন নাম্বার ভেরিফাই করা বাকি আছে, এটা বাকি আছে। এই টপিকগুলো একটা ইউটিউব চ্যানেল যদি আপনি
কারো কেউ যদি বলে যে আমার ইউটিউব চ্যানেলটা একটু সেট করে দাও, একটু সেট আপ করে দাও, তখন এই কাজগুলো করে আপনি ইউটিউব চ্যানেলটা সেট আপ করে দেবেন। তো আমি এটা একটু এখনই এডিট করে ফেলি, যে এটা আমার দরকার নেই। ওকে, সো এটা আমার দরকার, ইউজার নেম সেট এগুলো করবেন। তো ভেরিফাই ফোন নাম্বারটা কিভাবে করব, এর জন্য আপনাকে ক্লিক করতে হবে এবং যেতে হবে ইউটিউব স্টুডিও। এখানে চলে যাবেন ইউটিউব স্টুডিওতে, এখান থেকে যেহেতু আপনার সেটিং, এই অপশনে সেটিং অপশন থেকে চ্যানেলে অপশনে ক্লিক করবেন এবং এই যে ফ্রিকোয়েন্সি, ও এখন আমারটাও করতে হচ্ছে, ওটা মনে হয়নি। সো ফ্রিকোয়েন্সি, এই যে 15 মিনিটের বেশি ভিডিও আপনি আপলোড করতে পারবেন, কাস্টম থাম্বনেল ব্যবহার করতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন যদি ফোন নাম্বারটা ভেরিফাই করেন। তো ফোন নাম্বারটা আমি ভেরিফাই করে ফেলছি, তো ভেরিফাই ফোন নাম্বার ক্লিক করব, টেক্সট এখানে হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দেবো, নেক্সটে ক্লিক করলাম, কোড আসবে একটা ফোনে, সাবমিট, বাস ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে, আমার কাজ শেষ। আর আমি যদি ক্লিক করি, ইউটিউবে ক্লিক করি, ক্লিক দেন হচ্ছে ইউটিউব স্টুডিওতে যাই, সেটিং, চ্যানেল, ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ডান, আমার কিন্তু এটা ইনেবল হয়ে গেছে। তো এখন আমি আরো কিছু ফিচার্স পাবো ভিডিও আপলোড করার জন্য। সো এখান থেকে আপনি ইউটিউবের আরো সাইড বার অনেক অপশন আছে, সেগুলো হচ্ছে নিয়ে আগামীতে আমরা কথা বলবো যখন আমাদের ভিডিও আপলোড হয়ে যাবে। বাট ভিডিও আপলোড করার আগে আরো অনেক কিছু আমাদের শিখতে হবে, সেগুলো প্রথমে আমরা শিখবো, দেন ভিডিও আপলোড করবো এবং স্টেপ বাই স্টেপ সাইড বারে থাকা প্রত্যেকটা অপশনের ব্যবহার, প্রত্যেকটা অপশনের কাজ আমরা ইনশাআল্লাহ আগামী দিনে দেখবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। আশা করি লেসন আপনি ক্লিয়ার যে কিভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল ওপেন করবেন এবং হ্যালো লিসনার, দিস ইজ ইউর হোস্ট এন্ড মেন্টর জুলেখান অনিক, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। আর লাস্ট লেসনে আমি দেখিয়েছিলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এবং চ্যানেলটাকে অপটিমাইজ করা, কাস্টমাইজ করা, এই ব্যাপারগুলো। এবং এই ভিডিওতে ইউটিউবের আরো কিছু ব্যাপার ক্লিয়ার থাকতে হবে এবং আরো কিছু ব্যাপার সম্পর্কে জানতে হবে, সেই ব্যাপারগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। যদিও বা এখানে আমি কোনো প্র্যাকটিক্যাল কাজ দেখাবো না, সবই হচ্ছে থিওরিটিক্যাল মুখস্থ করার জিনিস। আপনাকে এই ব্যাপারগুলো হচ্ছে মুখস্থ করতে হবে এবং যত ভালো মুখস্থ রাখবেন আগামী দিনে বিভিন্ন জিনিস বুঝতে এবং সিদ্ধান্ত নিতে আপনাকে সহযোগিতা করবে। ওকে, সো প্রথমে বলবো যে ইউটিউব আসলে কত ধরনের কন্টেন্ট ফরম্যাট আপলোড করা যায়। যেমন ফেসবুকের কথা যদি চিন্তা করি, ফেসবুকে আমরা কি কি ধরনের জিনিস আপলোড করতে পারি, আমরা ভিডিও আপলোড করতে পারি, পিকচার আপলোড করতে পারি, পোস্ট করতে পারি, হ্যাঁ ইভেন্ট তৈরি করতে পারি, মাল্টিপল অপশন আছে। ঠিক ইউটিউবেও আছে, ইউটিউবে মূলত 3 ধরনের কন্টেন্ট ফরম্যাট আছে, ভিডিও ফরম্যাট, কমিউনিটি পোস্ট এবং হচ্ছে স্টোরি। কমিউনিটি পোস্টটা কি, স্টোরিটা কি, এগুলো নিয়ে আলোচনা করব। সো ভিডিওটার ব্যাপারে জানেন আপনি অলরেডি, ভিডিওটা কি, নরমালি ইউটিউবে একটা ভিডিও আপলোড করা, কিভাবে আপলোড করে সেগুলোর ব্যাপারে আমরা পরে দেখবো আগামী দিনে, যখন আমরা ফাইনাল ভিডিও ক্রিয়েটিং শিখে ফেলবো, বেসিক পার্টগুলো শিখে ফেলবো, তখন ভিডিও আপলোডের ক্ষেত্রে কি কি জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে সেগুলো আমরা সেখানে অ্যাড করব। তার আগে আরো অনেক কাজ আছে, স্টেপ বাই স্টেপ আমরা শিখছি। সো ভিডিওর ক্ষেত্রে ভিডিওর ফরম্যাট সম্পর্কে আপনাকে জানতে হবে, কি ধরনের মূলত ভিডিওর ফরম্যাট গুলো পাওয়া যায়, সেগুলো একটু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার বুঝতে সুবিধা হবে। ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে 12 ঘন্টার এবং 128 জিবির ভিডিও আপনি আপলোড করতে পারবেন। একটা ভিডিও সাইজ সবচেয়ে বেশি 12 ঘন্টা হবে এবং 128 জিবি হবে এটা লেন্থ, সরি সাইজ, ওয়েটটা হবে এত জিবি পর্যন্ত। এটা রেশিও মেনটেন করতে হবে, এটা এই রেশিওটা মেনটেন করা হচ্ছে 16:9। 16:9 কিভাবে কাজ করে, যদি আপনি ভাবেন যে আপনি এইচডি তে করবেন, ঠিক আছে, এইচডি ভিডিওতে 1080 ভিডিওতে, তাহলে ওয়াইড হবে আপনার, এই যে লম্বায় হবে আপনার 119 পিক্সেল এবং ওয়াইড হবে 119 পিক্সেল এবং এই লম্বায় হবে আপনার 180 পিক্সেল। এরকম ভাবে আরো কিছু সাইজ আমি দিয়ে দিয়েছি। এইচডির পর হচ্ছে আরো কিছু সাইজ থাকে, এগুলো আপনি দেখে নিতে পারেন যে এই সাইজের আপনার ভিডিওটা হবে। সো এই 16:9 রেশিওটা আপনাকে মেনটেন রাখতে হবে এবং আগামী দিনে যখন আমরা কাজ করবো এডিটিং এর কাজ, তখন এই ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবো। যে আপনি সাপোজ আপনি এই ভিডিওটা যদি রেশিও রাখতে চান যে আমি 2560, তাহলে যদি ওয়াইড 2560 হয় তাহলে হচ্ছে হাইট হবে 1440, এভাবে আপনাকে সাইজটা মেনটেন করে কাজ করতে হবে।
ভিডিওর কিছু ফাইল ফরম্যাট আছে, এই ধরনের ফাইল আপনি হচ্ছে আপলোড করতে পারবেন। সমস্ত ধরনের ফরম্যাটের ফাইল আপলোড করা সম্ভব না। মুভ, MP4, WMV, FLP এগুলি একটু মুখস্থ করে রাখবেন। দেখা গেছে যে এগুলি যদি আপনি না জানেন তাহলে কিছু কিছু বেসিক প্রবলেম হতে পারে। যদিও বা এই ফাইলগুলো ফরম্যাটগুলো ব্যবহার করে বাইরের দেশের ক্লায়েন্টগুলিরা, আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে আপনার MP4 আর হচ্ছে WMV। এই দুটো ফরম্যাট সবচেয়ে বেশি ব্যবহার করে, বাইরের কান্ট্রির লোকেরা এগুলো ব্যবহার করে। যদি আপনি ফাইবার আপওয়ার্কে কাজ করতে চান তাহলে এই ধরনের আপনি ফরম্যাট ফাইল পেতে পারেন। তো ঘাবড়ানোর কিছু নেই, এগুলো সবই হচ্ছে ইউটিউবে আপলোড হয়, ইউটিউবে আপলোড করা সম্ভব হয়ে থাকে। কমিউনিটি পোস্টটা কি ফেসবুকে আমরা প্রোফাইলের মধ্যে যে পোস্টটা করি এটাই হচ্ছে মূলত কমিউনিটি পোস্ট। ফেসবুক প্রোফাইলে আমরা যে পোস্টটা করি, ফেসবুক প্রোফাইলে যেভাবে মেনটেন করি সেটা হচ্ছে কমিউনিটি পোস্ট। বাট ফেসবুক একটা প্রোফাইল ওপেন করার সাথে সাথে যেরকম আমরা অপশনটা পাই পোস্ট করার, এখানে সেরকম না। এই অপশনটা পাওয়ার জন্য আপনাকে এট ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে। 1000 সাবস্ক্রাইবার বেশি হলে আপনি কমিউনিটি পোস্টের অপশনটা পেয়ে যাবেন। এবং কমিউনিটি পোস্টের জন্য আপনাকে অবশ্যই একটা লেআউট আছে, সেটাকে ব্যবহার করতে হবে। এবং কমিউনিটি পোস্টের ইউটিউব চ্যানেলের সাইড বারে আপনার দেখতে পারবেন আপনি যে কিভাবে হচ্ছে কমিউনিটি পোস্ট করা যায়। লাইক দ্যাট আমি যদি বলি যে ইউটিউব চ্যানেলে যদি যাই, এখানে তখন হচ্ছে হোম এবং কমিউনিটি পোস্ট স্টোরি এরকম চলে আসবে। ওকে, সো এই লেআউটের মধ্যে আপনি পেয়ে যাবেন কমিউনিটি পোস্টের অপশনটা। তাহলে আপনি যদি স্টোরি পোস্ট করতে চান সেটা আপনি পোস্ট করতে পারবেন। স্টোরি পোস্ট করার জন্য আপনাকে 10,000 সাবস্ক্রাইবার লাগবে। এবং স্টোরির ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা স্টোরি পোস্ট করে, যেরকম ফেসবুকে 24 আওয়ার থাকে, ফেসবুকে 24 আওয়ার থাকে এবং ইউটিউবে এটা 7 দিন থাকবে। সো 10,000 সাবস্ক্রাইবার যদি আপনি গেইন করতে পারেন তাহলে আপনি স্টোরিটাও পোস্ট করতে পারবেন এবং স্টোরির অপশনটাও কিন্তু এখানে চলে আসবে, কমিউনিটি এবং স্টোরির পোস্টের অপশনগুলো। ওকে, একটু কথা বলবো যে ভিডিও তৈরি করার জন্য আসলে স্টেপগুলো কি নেওয়া উচিত। একটা ইউটিউবের ভিডিও আপনি তৈরি করবেন, কি কি স্টেপ আপনার দরকার? প্রথম যেটা দরকার কন্টেন্ট ইমাজিনেশন। হ্যাঁ, কন্টেন্টটাকে ইমেজিন করতে হবে আসলে কন্টেন্টটা কেমন হওয়া দরকার। এটার জন্য কন্টেন্টের জন্য পিকচার দরকার পড়ে, ভালো অডিও দরকার পড়ে, ভিডিও মেকিং টুল দরকার পড়ে এবং ভিডিও এডিটিং টুল দরকার পড়ে। সো এই ধরনের ইকুইপমেন্টগুলো আপনার দরকার পড়বে। কন্টেন্ট ইমাজিনেশন এই ব্যাপারটা আসলে কি? প্রথমে রাফ এন্ড টাফ কাজ করার আগে, আসলে রাফ এন্ড টাফ বলতে রাফ কাজ করে নেবেন, পরবর্তীতে টাফ কাজগুলো আপনি করবেন। রাফ প্রথমে করে নিতে হবে। প্রথমে আপনি ভাববেন যে আপনি চোখ বন্ধ করে আসলে কন্টেন্টটার ভিজুয়ালাইজেশন আপনি কি দেখতে চান, আপনি কেমন দেখতে চান সেটা আপনাকে ভাবতে হবে। এবং এই ফাইনাল আউটপুট পাওয়ার জন্য আপনার কি কি জিনিস লাগতে পারে সেগুলো আপনাকে ভাবতে হবে। আপনার কন্টেন্টটা কি সেটার উপর একটা স্ক্রিপ্ট লিখতে হবে, রাফ স্ক্রিপ্ট আপনি লিখবেন। ইমাজিন করুন যে আপনার কন্টেন্ট আসলে কি, কিরকম ফাইনাল রেজাল্ট আপনি দেখতে চান এবং এটার জন্য আপনি স্ক্রিপ্ট রেডি করুন। এবং এটার জন্য আপনি কি ধরনের ইমেজ দরকার সেই রিসোর্সগুলো আপনি বের করে নিন, কি ধরনের অডিও দরকার সেগুলো এই রিসোর্সটা আপনি বের করে নিন। দেন আপনি ভিজুয়ালাইজেশন দেখুন এখন আপনার ফাইনাল ব্যাকগ্রাউন্ড আসলে কেমন হওয়া দরকার, ফাইনালি কিরকম হওয়া দরকার, রেজাল্টের সাথে মিলতেছে কিনা, এবং ফাইনাল একটা স্ক্রিপ্ট তৈরি করুন এবং এই স্ক্রিপ্ট ওয়াইজ আপনি ভিডিও তৈরি করুন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটররা স্ক্রিপ্ট ব্যবহার করে। আপনার উচিত, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে প্রফেশনালিজম রাখতে চান তাহলে আপনার অবশ্যই স্ক্রিপ্টটা ব্যবহার করতে হবে। সো এই ব্যাপারগুলি মাথায় রেখে হচ্ছে আপনি কাজ করবেন।